নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে আমি কিন্তু এই চ্যানেল থেকে বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টদের সাজেশান ভিডিও আপলোড করছি। তো অলরেডি আমি WBSCT 4 সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের খুব গুরুত্বপূর্ণ কিছু সাজেশান প্রোভাইড করেছি। ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন, ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের। এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনের। তো ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনের এটা পার্ট 1 সাজেশান, যেখানে আমি কিন্তু টপ 5 কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। পরের পার্টে আমরা পরবর্তী 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা পাবলিশ হবে কাল অর্থাৎ 10 তারিখে। তো চলো দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটিও। দেখতে পাচ্ছ, যেহেতু এটা একটা নিউমেরিক্যাল টাইপ সাবজেক্টিভের নিউমেরিক্যাল টাইপ সাবজেক্ট, সেই জন্য এর সাজেশানে কিন্তু অবশ্যই নিউমেরিক্যাল ইনক্লুড থাকবে। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই কী বলছে। দেখো, 4 পোল 3 ফেজ 50 হার্জ। কী বলছে? 4 পোল 3 ফেজ এবং 50 হার্জের স্টার কানেক্টেড অল্টারনেটার আছে। একটা স্টার কানেক্টেড অল্টারনেটার আছে যার 4টে পোল আছে, 3টে ফেজ আছে এবং 50 হার্জের তার ফ্রিকোয়েন্সি রয়েছে। হ্যাজ 60 স্লটস। তা সেখানে যে স্লটসগুলো রয়েছে 60টা স্লটস কিন্তু রয়েছে। উইথ 4 কন্ডাক্টর পার স্লট, 4টে করে কন্ডাক্টর কিন্তু প্রত্যেক স্লটে রয়েছে। কয়েলস আর শর্ট পিচড বাই 3 স্লটস। এই যে কয়েলসগুলো রয়েছে সেগুলো শর্ট পিচ রয়েছে 3টে স্লটস দ্বারা। ইফ দ্য ফেজ স্পিড ইজ 60 ডিগ্রি, যদি ফেজ স্পিড তোমার 60 ডিগ্রি হয়, ফাইন্ড দ্য লাইন ভোল্টেজ ইনডিউসড ফর আ ফ্লাক্স পার পোল অফ 0.943 ওয়েবার। তোমাকে কি বার করতে বলা হয়েছে? লাইন ভোল্টেজ বার করতে বলা হয়েছে, যার ফলে কিন্তু ফ্লাক্স পার পোল উৎপন্ন হবে 0.943 ওয়েবার। Distributed sinusoidally all the turns per phase in series। ঠিক আছে, তোমাকে ডিস্ট্রিবিউটেড সাইনোসয়েডালি দেখাতে হবে যে সমস্ত ধরনের যে ফেজগুলো রয়েছে, টার্নস পার ফেজ, সেটা কিন্তু সিরিজে রয়েছে। নেক্সট প্রশ্নতে যাব। দেখো, 1 নম্বর প্রশ্নেরই পার্ট বি। ঠিক আছে, পার্ট বিতে কি বলছে? এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ এসি সার্ভো মোটর। এসি সার্ভো মোটরের তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কিন্তু জানতে চেয়েছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কারণ এবার তোমাদের এসি সার্ভো মোটর কিন্তু ইম্পর্টেন্স রাখছে। সেটা শর্ট নোট হোক, ডেফিনেশন হোক, বা ওয়ার্কিং প্রিন্সিপাল এবং টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, একটি কারণে কিন্তু এই সার্ভো মোটর তোমাদের আসবে, সেটা এসি হোক বা ডিসি হোক। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, ড্র অ্যান্ড এক্সপ্লেন পাওয়ার ভার্সেস লোড অ্যাঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স। পাওয়ার ভার্সেস লোড অ্যাঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স তোমাকে ড্র করতে হবে এবং সেটাকে ব্রিফলি এক্সপ্লেন করতে হবে অফ অ্যান অল্টারনেটার, একটা অল্টারনেটারের ক্ষেত্রে। 2 নম্বর কোশ্চেনেরই পার্ট বি কি বলছে? দেখো, এক্সপ্লেন স্পিড কন্ট্রোল অফ 3 ফেজ ইন্ডাকশান মোটর। 3 ফেজ ইন্ডাকশান মোটরের তোমাকে স্পিড কন্ট্রোল যেটা রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে বাই কানেক্টিং রিওস্ট্যাট অ্যাট দি রোটার টার্মিনাল। রোটার টার্মিনালে রিওস্ট্যাট কানেকশানের মাধ্যমে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্পিড কন্ট্রোল থেকে কিন্তু প্রশ্ন প্রায় প্রত্যেক বছর তোমাদের কিন্তু আসেই আসে। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পার্টে কিন্তু ডিভাইড করা রয়েছে। তো একদম শুরুতে প্রথম পার্ট নিয়ে আলোচনা করি। পার্ট এতে বলছে, দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ হল এফেক্ট সেন্সার ইন আ বিএলডিসি মোটর। যে ব্রাশলেস ডিসি মোটর ব্যবহার করা হয় বর্তমানে, তোমরা বিভিন্ন ধরনের ফ্যানে দেখে থাকবে। ঠিক আছে, বা বিভিন্ন রোবোটিক্সের যে মেশিনারি থাকে সেখানে এই বিএলডিসি মোটর ইউজ করা হয়। তো সেখানে হল এফেক্ট সেন্সার লাগানো থাকে কেন? খুব ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন। অপারেশন অফ স্টিপার মোটর অ্যাট হাই স্পিড কল্ড। হাই স্পিডে স্টিপার মোটরের যে অপারেশন সেটাকে কি বলা হয়? এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এর জন্য রয়েছে 3 নম্বর।
পার্ট বিতে কী বলছে দেখো, আর সিনক্রোনাস জেনারেটার, একটা জেনারেটার আছে যেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটার, হ্যাজ আ সিনক্রোনাস রিয়াক্টেন্স অফ 5 ওহম, সিনক্রোনাস রিয়াক্টেন্স হচ্ছে 5 ওহম, অ্যান্ড ইজ সাপ্লাইং আ লোড কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার, এবং সে যেটা লোড কারেন্ট সাপ্লাই করছে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। দি টার্মিনাল ভোল্টেজ ইজ 400 ভোল্ট, তার যে টার্মিনাল ভোল্টেজ সেটা হচ্ছে 400 ভোল্ট। হোয়াট ইজ দ্য জেনারেটেড ইএমএফ, জেনারেটেড ইএমএফের ভ্যালু কত, এর জন্য রয়েছে 2 মার্কস। ভালো প্রশ্ন, প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। পার্ট সিটা দেখো, 3 নম্বর প্রশ্নের পার্ট সিতে দিয়েছে দেখো, একটা 3 ফেজের ইন্ডাকশন মোটর আছে, আর 3 ফেজ ইন্ডাকশন মোটর সেটা ড্র করছে কত, ড্রজ 50 কিলোওয়াট ফ্রম 220 ভোল্ট 50 হার্জ মেন্স, সে 50 কিলোওয়াট কারেন্ট ড্র করছে, কোথায় পাওয়ার ড্র করছে কোথা থেকে, তার জন্য মেন্স থেকে, যার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। দি রোটার ইএমএফ মেক্স 100 অসিলেশনস পার মিনিট, যে রোটারের যে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স রয়েছে সেটা হচ্ছে 100 অসিলেশনস প্রত্যেক মিনিটে, ঠিক আছে। ইফ দ্য স্টেটার লসেস আর 2 কিলোওয়াট, যদি স্টেটারের লসেস 2 কিলোওয়াট হয়, হোয়াট উড বি দ্য রোটার কপার লস, সেক্ষেত্রে রোটরের কপার লস কত হবে। প্রত্যেকটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা PYQs-এ পেয়ে যাবে এবং সাজেস্টিভ কোশ্চেন্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা সত্যিভাবে এই সাবজেক্টগুলোকে রেডি করছো তারা অবশ্যই জানবে যে এই যে আমি সাজেশানগুলো প্রোভাইড করছি এর বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে, এটা গ্যারেন্টি, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছি। 4 নম্বর প্রশ্নের আবার দুটো পার্ট রয়েছে, এখানে খালি এক্সপ্লেনেশন থেকেই প্রশ্ন এসছে। প্রথম প্রশ্নটা দেখো, ডিরাইভ দ্য ইএমএফ ইকুয়েশন অফ 3 ফেজ অল্টারনেটার, 3 ফেজ অল্টারনেটারের ক্ষেত্রে যে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্সের যে ইকুয়েশন রয়েছে সেটাকে ডিরাইভ করতে বলা হয়েছে। তার সাথেই 4 নম্বর কোশ্চেনেরই পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন ভি কার্ভ অফ সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে তার যে ভি কার্ভ সেটা কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এবং দুটো প্রশ্নেরই ওয়েটেজ একই রয়েছে, 4 + 4 টোটাল কিন্তু 8 মার্কসের, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্নটা। এই দুটো প্রশ্ন কিন্তু অলরেডি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো 2022 সাল, 2016 সাল এবং এক্সেট্রা কিন্তু বহুবার এক্সামিনেশনে এসছে, তাই এই প্রশ্নটাকে আমি রেখেছি। নেক্সট দেখবো 5 নম্বর প্রশ্নতে দেখো, 5 নম্বর প্রশ্নের পার্ট এতে কি বলছে দেখো, এক্সপ্লেন হোয়াই আ সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটর শুড বি প্রোভাইডেড উইথ অ্যান অক্সিলারি ওয়াইন্ডিং অন দ্য স্টেটার, কেন সিঙ্গেল ফেজের যে ইন্ডাকশন মোটর আছে সেটাকে একটা অক্সিলারি ওয়াইন্ডিং তার স্টেটারে প্রোভাইড করা হয়। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা বহুবার এক্সামিনেশনে এসছে এবং এবারের জন্য ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেনেরই দেখো পার্ট বিতে কি বলছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ক্যাপাসিটার রান মোটর কম্পেয়ার টু ক্যাপাসিটার স্টার্ট মোটর। তো ক্যাপাসিটার রান মোটর যেটা রয়েছে সেটার অ্যাডভান্টেজ কী রয়েছে ক্যাপাসিটার স্টার্ট মোটরের তুলনায়, খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে 5টা প্রশ্নই লক্ষ্য করো, তোমরা কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই তোমরা এর পার্ট 2, পার্ট 3 এবং পরবর্তী পার্টগুলোতে থাকো, কারণ তোমাদের এক্সামিনেশনে আর একদম হাতে সময় নেই। 20 তারিখ থেকে, মে মাসের 20 তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশান রয়েছে এবং অলরেডি তোমাদের রুটিনও পাবলিশ কিন্তু হয়ে গেছে। তাই একদম ভুল করবে না, এই মুহূর্তে দাঁড়িয়ে সাজেশানগুলো ফলো করবে। ধন্যবাদ সকলকে।